তোমরাই বলো, এই সেই মহিলা যে ইনস্টাগ্রামে এই রিলগুলো করে, দেখো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা নতুন ফ্রেশ ভ্লগের সাথে দিনটা শুরু করছি। তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি বাসি বাসন টাসনগুলো ওগুলো আমি বার করে দিয়েছি, কারণ এখন তো আর আমি কিছু মাজি না। কাকিমা আসে কাজে অনেকদিন ধরে, প্রায় 10-15 দিন মতো হচ্ছে কাকিমা কাজে লেগে গেছে। ঘরে সৌরভ দোকানে যাওয়ার আগে ওর খাবারের জন্য এই যে সয়াবিন, পোস্ত এইসবগুলো কিনে দিয়ে গেছে। তো এখন আমি রান্না করব, কি করব সেটাই ভাবছি। তো মাছ আমি নিয়ে এসেছি, আমি তো বাজারে যাই না, তো সৌরভকে বলেছিলাম, তো তখন দোকানে প্রচুর ভিড় ছিল আর ওর দোকান খোলা অনেকটা টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য ও মাছের দোকানে বলে গেছিল, আমি জাস্ট গিয়ে নিয়ে এসেছি। তো মাছ করব আজকে। মারা চলে আসবে, তোমরা জানো দীঘায় গেছে ঘুরতে, তো আজকে মাদের চলে আসার কথা রয়েছে, ওই জন্য মাছ করব আর সৌরভের জন্য সয়াবিন করব। ঠিক করেছি, দেখা যাক কি হয়। এখন প্রায় 10:30 মতো বাজে, তো এখন থেকে সবকিছু শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। মাছটা নিয়ে এসেছিলাম, কটা আছে আমি জানি না। এইটা 500 মাছ, 3 পিস তেলাপিয়া। 3 পিস কার কার দেবো? আমার একটা, মায়ের একটা, বাবার একটা, মানে রাত্রিরে আমি আর খাবো না। যাই হোক, মাছগুলো ধুয়ে নি। বাবা এত গরম বলার মতো না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফ্যান ছাড়া 1 মিনিটও থাকতে পারছি না, তার জন্য ওই যে দেখো পিছনে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রেখেছি। এখানে অসুবিধা হচ্ছে না, হালকা একটু হাওয়া লাগছে, কিন্তু গ্যাস জ্বলছে, অসুবিধা হচ্ছে না। একসাথে 2টো কড়া, ফের ইন্ডাকশন সব জ্বালিয়ে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। সব 2টো কড়া বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে ইন্ডাকশনে। এই যে পটল পোস্তর জন্য বড় বড় করে মানে গোটা গোটা পটলটাকে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আমের চাটনি করার জন্য আম কাটা, আর এখানে আলু। এই যে সৌরভের জন্য সয়াবিন। আর এই যে মাছটাকে, গ্যাসটা আসতে দিই, এই যে এই মাছটাকে 2টো করে নিয়েছি, মানে অনেকটা বড় ছিল ওই জন্য 2 পিস করে নিয়েছি। তো যাই হোক, আর অসুবিধা হবে না, অল্প অল্প করে সবকিছুই ভালোই হবে। আশা করছি সৌরভের আজকে খাওয়া দাওয়া ভালোই হবে। আর হ্যাঁ, ওই মিষ্টি আলু খেতে ভালোবাসে বলে ওটাও একটু ভাতে দিয়েছি। মানে মিষ্টি আলুটা কি করে বলো তো, খাওয়ার সময় গোটা গোটাই মাখা না, কিন্তু গোটা গোটাই ওর মধ্যে একটু 5 মিশালি যেই মশলা দিয়ে ভাজাটা হয় না, ওইটা মা করে রাখে, তো ওইটা একটু দিতে, আর একটু বিট লবণ ছড়িয়ে দিলে ওটা এমনি কামড়ে কামড়েই খায় ভাত খাওয়ার সময়। তো ওইটা ভাতে দিয়ে দিয়েছি। এবারে চলো এক এক করে নিই। ওটাতে সয়াবিন ভাজবো, এটাতে পটল ভাজবো। তো সৌরভের জন্য ভেজ রান্না হবে, তো ওর জন্য ওর রান্নাটা আগে করে নেবো, তারপর সবার শেষে মাছটা করব। তো চলো ঝটপট করে নিই। আমাকে এরকম অবস্থায় দেখে কিছু মনে করো না, মানে এই গরমে যারা বাড়িতে থাকে তারা এরকমই হয়ে যায়। মানে যা প্রচন্ড গরম লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছো। আর এমনিতে সর্দির মধ্যে তো বেশি। আর কাকিমা চলে যাচ্ছ, ওই যে কাকিমা চলে যাচ্ছে। আর এখন আমার একটু কাজের চাপটা কমেছে, মা না থাকলে ওই বাসন মাজা, ঘর মোছা এগুলো কাকিমা করে দিয়ে যায়, এখন আর ওইটা অসুবিধা হয় না, কিন্তু এই রান্নাঘরে প্রচুর গরম। তো গাইস, এইমাত্র দোকান থেকে আসলাম, এসেই না আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে স্নানটা সেরে নিয়েছি, কারণ ঘেমে নিয়ে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এসে দেখছি আমার বউরও একই অবস্থা, সেও দেখি ঘেমে গেছে। মানে ছেলেরা বাইরে যতটা পরিশ্রম করে, মেয়েরাও কিন্তু ঘরে ওরকমই পরিশ্রম করে, তাই তো? একমত তো? একমত তো হতেই হবে। এই রান্না হয়ে এসছে, সব হয়ে গেছে সবগুলো, শুধু এই মাছের ঝোলটা হলেই কমপ্লিট। কি মাছ করেছো? তেলাপিয়া। তো আমার পাশে আমি বলে গেছিলাম, কারণ আমার দোকান যেতে লেট হয়ে যাচ্ছিল আর দেখলাম যে খুব ভিড় ছিল, আমি বলে গেছিলাম যে তুমি কেটে কুটে রেখে দে, বউ এসে নিয়ে যাবে। তো এসছে তেলাপিয়া মাছ। এখন তেলাপিয়া মাছ আর আমার জন্য কি হবে? তোমার হয়ে গেছে, দেখো কি কি আছে। আমার জন্য কি কি আছে দেখো টেবিলে, বলো দেখি। আমার জন্য আছে পটল পোস্ত। আচ্ছা, এইখানে আবার চাটনি করেছে, আমের চাটনি। লাইটটা জ্বালা। আর লাইট লাগবে না। আর এইখানে হয়েছে সোয়াবিন। বাহ, পটল পোস্ত, চাটনি, সোয়াবিন। পটল পোস্তটা ফার্স্ট টাইম করেছি আমি, দেখে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। দেখে যদি ভালো লাগে, মানে আগে মানে মা মোটামুটি বাড়ির বাইরে গেলে তুমি ফার্স্ট টাইম অনেক কিছু মানে এক্সপেরিমেন্ট করে নাও, তাই তো? এক্সপেরিমেন্ট বলতে কি বলতো, আমি পারি না এমন কিছু নয়। হ্যাঁ, মানে তুমি ট্রাই করো না, মা থাকলে। মা থাকলে মা করে, কারণ মা আমাকে ঢুকতে দেয় না, আমি নাকি সব জিনিসপত্র নষ্ট করি, কাকিমাকে বলেছি।
সমস্ত কিছু বলে দিচ্ছে। কাকিমা কাজে আসছে আর আমাকে বলছে তোমার শাশুড়ি তুমি রান্না করো না। আমি সেদিনকে জিজ্ঞাসা করছিলাম তোমার শাশুড়ির কাছে যে হচ্ছে কি কি হ্যাঁ যে বৌমা রান্না করে না, বলে না আমি করতে দিই না, ও সব তেল ফেল বেশি বেশি করে দিয়ে নষ্ট করে। এদিকে মা যা করে জানো না, এত এত করে করবে, ওগুলো আমার পরের দিনকে কাকিমাকে দিয়েই পাঠাবে। আর কিছু কিছু নষ্ট হয়ে যায়, মা এক গাদা জিনিস কেনে। আমার মনে হয় যে এটা যদি আমি 500 কিনে কেউ বলছে হয়ে যাবে, মা থাকলে হয়তো মা থাকলে হয়তো 1 কেজি নিয়ে নিবে। হ্যাঁ আমি বলছিলাম যে 1 কেজি নিয়ে নাও। তো যাই হোক, এবারে ওর স্নান টান হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করবো। সকালের কাজ তুমি দুপুরে বেলা করছো? রান্না করতে ঢুকে গেছি আর সময় পাইনি। উড়ুনটা পুরো পরিষ্কার করে দিল। হ্যাঁ, এবারে মাছের ঝোলটা নামাবো, নামিয়ে স্নান করবো, পুজো দেবো, তারপর খাওয়া। টাটা। দেখি এদিকে দেখো। আচ্ছা গাইস, তোমরাই বলো, এই সেই মহিলা যে ইনস্টাগ্রামে এই রিল গুলো করে, দেখো তো চলে গেছে। এই মহিলা কি? হ্যাঁ আমি সব পারি। সব করো তুমি? ওটাও হতে পারি, এটাও হতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Oh my god! তো গাইস লাঞ্চ করতে বসছি, আর এইখানে আমাকে দিয়েছে, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা হচ্ছে মিষ্টি আলু, সাথে নুন আর কিছু মশলা বাটা থাকে, ভাজা মশলা থাকে। তো ওটা খাই, আমার দারুণ লাগে এটা খেতে। কেন জানি না দারুণ লাগে, বাট খুব খাই আমি। তো খাই, খুব ভালো লাগলো। আমার এই ফ্যানটা চালালাম, নালে হুম, দেখা যাচ্ছে না। কি দেবো পরের বস্তু দিন? আগে এটা কমপ্লিট করি তারপর খাচ্ছি। তো খাও, খেতে বসো। পটল পোস্ত, সোয়াবিন, তেলাপিয়া মাছ, তাই তো? তো ফার্স্ট টাইম আমার বউয়ের হাতে বানানো পটল পোস্ত। আগে একবারও করেছি, মানে আমি তখন বলার পরে আমার মনে পড়লো যে আমি না আগে একবার করেছি। ভালো হয়েছে। গোটা 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 করলে জিনিসটা ভালো লাগে। সেদিনকে সায়ন্তীর জন্মদিনে দাদা করেছিল, কেটে ভেজেছিল বলে একদম সরু সরু হয়ে গেছিল, তাই না? ভালো লাগলো। হ্যাঁ ভালো লাগছিল, কিন্তু সরু সরু হয়ে গেছিল মানে শেপটা, ওই জন্য গোটা গোটা করলে ওই জিনিসটা ভালো লাগবে। হুম, এই যে আমিও খাচ্ছি এখন। এখন কটা বাজে বলো তো? প্রায় 2টো বাজে। তো চলো ঝটপট করে লাঞ্চটা সেরে নি। আর মাদের আস্তে আস্তে মনে হয় সন্ধে হয়ে যাবে, তাই না বলো? সন্ধে হয়ে যাবে। তো লাঞ্চটা করে নি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাহ, মানে এত মন দিয়ে খাচ্ছে যে অন্য কোনো কিছু দেখছে না। হুটুট করে ক্যামেরা অন করবে না তা? নিজের হাতে রান্না করা কেমন লাগবে খেতে? আমি সবসময় বলি আমি কেন এত ভালো রান্না করি। বাহ। আর এদিকে চলছে নেটফ্লিক্স। হাই রেসি দেখছি সারাক্ষণ খালি নেটফ্লিক্স নেটফ্লিক্স। সারাক্ষণ নেটফ্লিক্স নেটফ্লিক্স করলে রান্নাটা কে করলো? সিম্বা দ্য সুপারস্টার। তোমার কেমন লাগলো খাবার আগে? আমার দারুণ লেগেছে খাবার, বাট আমি অত চাটনি প্রেমী না, তাই জন্য আমি অত চাটনি খাই না। চাটনিটা দেখো, একবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ভালো হয়েছে। আমার কোন চাটনিটা ভালো লাগে বলো তো? যে এই চাটনিতে সেই ড্রাই ফ্রুটস অনেক থাকে, তারপর হ্যাঁ হ্যাঁ আমসত্ব থাকে, ওগুলো আমার দারুণ লাগে। এটা অত ভালো লাগে না। খেতে খেয়ে নাও, তারপর একটু রেস্ট নাও, অনেক কাজ করেছো আজকে, আমাকে আবার দোকানও খুলতে যেতে হবে। গুড ইভিনিং গাইস। তো সন্ধে হতেই যায়, মানে প্রায় সন্ধে হয়ে এসছে, 6টা বাজে। তো সৌরভ চলে গেছে দোকানে, আমি সোফাটাই শুই, ঘরে শুতে পারি না একটুও গরমের জন্য। এই সোফাটাই শুলে, মানে যেহেতু আমাদের এদিকটা আম গাছ রয়েছে, আম গাছের ছাওয়াটা পড়ে বলে এই জায়গাটা ঠান্ডা থাকে। তো আমি স্ট্যান্ড ফ্যান নিয়ে এখানে শুয়ে থাকি প্রায় সময়। জল ফল ভরা যা কাজ ছিল সবকিছু করা হয়ে গেছে, এখন আমি এখানে একটু শুয়ে ভিডিও এডিট করছি। সৌরভ গেছে দোকানে, আর প্রায় 1-2 ঘন্টা পরে মারা চলে আসবে। তো চলো ভিডিওটা এডিট করে আবার আপলোডেও বসাতে হবে, আবার সন্ধেও দিতে হবে। সব থেকে বড় জিনিস, একটু পরে আজান হবে, তারপর আমি সন্ধে দেবো। তো এই আমি একাই আছি, আর আমার সাথে রয়েছে আমার এই যে
বাবা আর মা চলে এসছে, মুখ টুক পুড়িয়ে এসছে পুরো দীঘা থেকে। তাও রোজ স্নান করতে পারিনি ভালোভাবে। আবার পড়ে গেছে পাথরে, পড়ে গিয়ে কোথায় কোথায় কেটেছে, পায়ে, বাবার হাতে, পুরো সারা পায়ে ছুলে গেছে, মানে ঢেউয়ে আচার খেতে গেছে। আমার পা এই যে কেটে, এই যে এইখানে সব কেটেছে। এই যে দিল্লিকে ধরতে মনে হচ্ছে যেন কেউ চুষে নিয়েছে, দেখে মনে হচ্ছে মানে খাওয়া দাওয়া যেন হয়নি এরকম মনে হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক হয়েছে, কিন্তু আজকের দিনটা মানে একটু দেখে কষ্ট মনে হয়েছে, হচ্ছে, হ্যাঁ। মানে জার্নিটা হয়েছে তো এতটা, ওই জন্য দেখে মনে আজকে হচ্ছে। কষ্ট হয়েছে। আমি বললাম আলাদা করে দিই, এক থালায় খাবে আমি দুজনে। একটুখানি খেয়ে আর মরে যাবো। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ। এই যে সিম্বা এখানে বসে আছে, ও ওইদিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তোকে এখন ওইদিকে যেতে দেওয়া যাবে না, কারণ তুই গিয়ে এক্ষুনি খাটের মধ্যে লাফ কাটবি। এখন ওরা রেস্ট নেবে, একটু রেস্ট নেবে। তুমি আমার সাথে বসবে এখানে।